আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে পৌঁছে গেছি। এই শেষ দশকে একটা অতি মূল্যবান রাত্রি আছে, যে রাতকে কোরআনুল কারীমের ভাষায় লাইলাতুল কদর বলা হয়। কিন্তু ভারতীয় উপমহাদেশের লোকজন এটাকে শবে কদর বলেই জানে। তো সেই শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে 5টি বিষয়ে আলোচনা করব। তারপর পরিশেষে একটা ছোট্ট এবং খুবই উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। শবে কদর সম্পর্কে যে 5টি বিষয়ে আলোচনা করব, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শবে কদরের পরিচয়, নম্বর 2 হচ্ছে শবে কদরের ফজিলত, নম্বর 3 হচ্ছে শবে কদরের সম্ভাব্য তারিখ, নম্বর 4 হচ্ছে শবে কদর চেনার উপায়, আর নম্বর 5 হচ্ছে শবে কদরের আমল। প্রথম নম্বর অর্থাৎ শবে কদরের পরিচয়। শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ কী? সর্বপ্রথম আমাদের জানতে হবে যে লাইলাতুন এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রাত, আর শাব মানেও রাত, কিন্তু শাব হচ্ছে ফার্সি শব্দ। তো লাইলাতুল কদর বা শবে কদর এর বাংলা অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণের রজনী, যাকে আমরা ছোট করে বলি ভাগ্য রজনী। এবার লাইলাতুল কদর বা শবে কদর বা ভাগ্য রজনী এই রাতটাকে কেন বলা হয়? তো তার কারণ হচ্ছে, যার ভাগ্যে যা কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই রাতে বিখ্যাত 4 জন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতার হাতে আল্লাহ তাআলা এই রজনীতে সেটাকে ন্যস্ত করেন। এই জন্যে এই রাতকে লাইলাতুল কদর বা শবে কদর বা ভাগ্য রজনী বলা হয়। এরপর 2 নম্বরে আলোচনা করব শবে কদরের ফজিলত সম্পর্কে। শবে কদরের মোট 4টি ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে 3টি ফজিলতের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল কদরের মধ্যে আলোচনা করেছেন। নম্বর 1 হচ্ছে, এই রজনীতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে সমগ্র কোরআনুল কারীমকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন। তারপরে দীর্ঘ 23 বছর ধরে যখন যেমন যে আয়াতটাকে, যে সূরাটাকে অবতীর্ণ করার প্রয়োজন পড়েছে, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রসুলের ওপর অবতীর্ণ করেছেন। তো এই রাতটা হচ্ছে সমগ্র কোরআনুল কারীম অবতীর্ণের রাত। এটা এই রাতের বিশেষ একটা ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে, এই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রাত জেগে যদি কেউ ইবাদত করে, তাহলে 1000 মাস, যার পরিমাণ হচ্ছে 83 বছর 4 মাসেরও অধিক, তো এই 83 বছর 4 মাস রাত জেগে যদি কেউ ইবাদত করে, তার থেকেও উত্তম। তো যেহেতু একটাই রাতের ইবাদত 83 বছর 4 মাসের অধিক রাত জেগে ইবাদতের থেকেও উত্তম, তো সেই জন্যে এই রাতকে সূরায়ে দুখানের মধ্যে লাইলাতুন মুবারাকা বলা হয়েছে, অর্থাৎ বরকতপূর্ণ রাত। কেননা
আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের মধ্যে এত বরকত রেখেছেন যে 1000 মাস যার মধ্যে লাইলাতুল কদর নেই, অর্থাৎ লাইলাতুল কদর ছাড়া 1000 মাস রাত জেগে ইবাদত করলেও সেই ইবাদত এই এক রাতের ইবাদতের সমতুল্য হতে পারবে না। নম্বর 3 নম্বর ফজিলত হচ্ছে এই রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য আরও ফেরেশতারা পৃথিবীর বুকে অবতরণ করেন, পৃথিবীর মধ্যে নেমে আসেন এবং আল্লাহ তাআলার মুমিন বান্দা এবং বান্দীদের জন্য শান্তি প্রার্থনা করতে থাকেন। 4 নম্বর ফজিলত হচ্ছে এই রাতটা স্পেশালি গুনাহ মাপের রাত। তার কারণ হচ্ছে সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদর বা শবে কদরে কিয়াম করবে, রাত্রি জাগরণ করে ইবাদত করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ দুটো শর্ত, 1 নম্বর ঈমানদার হতে হবে, আর নম্বর 2 হচ্ছে যে সওয়াব হাসিল করার, সওয়াব পাওয়ার নিয়ত থাকতে হবে। তো ঈমান অবস্থায় সওয়াব হাসিল করার নিয়তে যদি এই রাত জেগে কেউ ইবাদত করে, আল্লাহ রসুল বলছেন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা যে স্পেশালি গুনাহ মাপের একটা রাত, এর প্রমাণ সুনানে তিরমিজির 3513 নম্বর হাদিসের মধ্যে আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল, আমি যদি নিশ্চিত রূপে জানতে পারি যে আজকের রাতটা লাইলাতুল কদর, তো আমি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব? তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো দোয়া শিখিয়ে দেননি, বরং এমন একটা দোয়া শিখিয়েছেন যেখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কথা আছে। আল্লাহ রসুল বললেন যে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, সম্মানীয়, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তো এর থেকে বুঝে আসছে যে শবে কদর বা লাইলাতুল কদর এটা হচ্ছে স্পেশালি গুনাহ মাপের একটা রাত। এরপর 3 নম্বরে আমরা শবে কদরের সম্ভাব্য তারিখ সম্পর্কে আলোচনা করব যে শবে কদর কোন রাতটা। তো সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতগুলিতে শবে কদর অনুসন্ধান করবে। রমজানের শেষ দশকের বিজোড় রাত অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রাতে শবে কদর অনুসন্ধান করবে। এর সাথে সাথে সহিহ বুখারীর অন্য একটা রিওয়ায়াতের শেষে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইলতামিসুহা ফি 24, অর্থাৎ এই 5 রাতের সাথে সাথে 24 তারিখের রাতেও তোমরা শবে কদরকে তলাশ করবে, অনুসন্ধান করবে। তাহলে বোঝা গেল 5টি বিজোড় রাত এবং 1টি জোড় রাত অর্থাৎ 24 তারিখের রাত, এই মোট 6টি রাতে শবে কদরকে অনুসন্ধান করতে হবে। 4 নম্বর বিষয় শবে কদর চেনার উপায়। শবে কদর যে রাতটি সেটাকে চিনব কিভাবে, তার কি আলামত আছে, কি চিহ্ন আছে? তো এই সম্পর্কে সহিহ ইবনে খুজাইমা এবং বুখারী, মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে বেশ কিছু আলামত বা চিহ্নের কথা আছে।
তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি আলামতের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। নম্বর 1 হচ্ছে, যে রাতটা শবে কদর হবে সেই রাতটা হবে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ হওয়ার অর্থ না সেই রাতটা খুব গরম হবে না খুব সেই রাতে ঠান্ডা থাকবে, বরং মাঝামাঝি আবহাওয়া থাকবে। নম্বর 2 হচ্ছে, তার পরদিন সকালবেলায় যখন সূর্য উঠবে তো তখন সূর্যটা কিরণবিহীন এবং পূর্ণিমার চাঁদের মতো হবে। তার মানে সূর্যের যে কিরণটা এতটাই হালকা হবে যে তার উত্তাপ অনুভব হবে না। নম্বর 3 হচ্ছে যে শবে কদর বা লাইলাতুল কদর নামক রাতে মৃদু হাওয়া বইবে। আবার কখনো কখনো এমনও হতে পারে যে হালকা বৃষ্টি বর্ষণ হবে। আর 4 নম্বর বা শেষ আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে যে শবে কদরের রাত এমন রাত হবে যে রাতে মানুষ ইবাদত করে অন্যান্য রাতে ইবাদত করার তুলনায় বেশি তৃপ্তি অনুভব করবে। এই হচ্ছে শবে কদর চেনার মোট 4টি উপায়। 5 নম্বরে শবে কদরের আমল সম্পর্কে আলোচনা করব। শবে কদরে প্রথম আমল হচ্ছে যে মাগরিবের ফরজ এবং সুন্নত আদায় করার পর কারোর সঙ্গে কথা না বলে বা কোনো কাজে লিপ্ত না হয়ে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবেন। নম্বর 2 হচ্ছে, মাগরিব এবং ঈশার মাঝামাঝি যে সময়টা, সেই সময়ের মধ্যে কিছুক্ষণ কোরআনে কারীম তিলাওয়াত করবেন। তারপরে যখন ঈশার আজান হবে ঈশার নামাজ আদায় করবেন। তারপর 20 রাকাত তারাবি আদায় করবেন। 20 রাকাত তারাবি যখন হয়ে যাবে তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর 4 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে শুতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সূরায়ে মুলক তিলাওয়াত করবেন। তারপর কিছু জিকির আজকার যদি জানা থাকে সেগুলো আদায় করবেন। এরপরে শুয়ে পড়বেন। এরপর 5 নম্বরে যেটা করবেন যে সুবহে সাদেক হওয়ার ঠিক 1.5-2 ঘন্টা আগে, অর্থাৎ মসজিদে যখন সাহারি খাওয়ার সময় শেষ যখন বলবে সেই সময় থেকে নিয়ে তার 1.5-2 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠে পড়বেন। তারপরে ওই সময়টাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগে আপনি ভালো করে ওযু করে এসে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তারপর দ্বিতীয় ভাগে আপনি দোয়াতে মশগুল হয়ে যাবেন। আপনার যা মনে আসে, যা আল্লাহ তাআলার কাছে চান, আপনি আল্লাহ তাআলার কাছে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে আপনি সেগুলো চাইবেন, আপনি দোয়া করবেন। এরপর শেষ অংশটা রেখে দেবেন সাহারি খাওয়ার জন্য। যদি কারোর সামর্থ্য হয়, সামর্থ্যতে কুলায়, তাহলে আরেকটু আগে উঠবেন, দিয়ে 4 রাকাত সলাতুত তাসবিহ আদায় করবেন। তো এই ছিল শবে কদরের সামান্য কিছু আমল। এরপরে পরিশেষে ওই সমস্ত লোকেদের জন্যে একটা ছোট্ট এবং উপকারী টিপস শেয়ার করতে চাই যারা নামাজ তেমন জানেন না, যাদের জিকির আজকার সেরকম জানা নেই, কোরআন তেলাওয়াত করতে পারেন না। তারা শবে কদরে রাত্রি জাগরণ না করেও সম্পূর্ণ রাত জেগে ইবাদত করার সওয়াব কিভাবে পাবেন সেটাই এখন বলবো। সেটা হচ্ছে এই যে কমসে কম তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ফজরের নামাজটা জামাতে ইমামের পেছনে আদায় করবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে যে যদি কেউ ফজরের নামাজ জামাতে ইমামের পেছনে আদায় করে তো তার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা
পুরো রাত, সমগ্র রাত জেগে ইবাদত করার যে ফজিলত, যে সওয়াব, সেই সওয়াব দান করেন। তো আল্লাহ তাআলা যা কিছু বললাম এরকমভাবে শবে কদরকে পালন করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।